আজকে আমি যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করতে চলেছি এই প্রজেক্টটা আপকামিং ফিউচার। সো আজকে যারা এই প্রজেক্টটাকে মন দিয়ে বুঝবে তাদের ফিউচার হোপ ভালো হতে পারে। তো কাইন্ডলি যারা এই প্রজেক্টে আছো তাদের জন্য এই প্রজেকশনটা, বিকজ তাদেরকে ফিউচারে অনেকজনকে বোঝাতে হতে পারে, সেই জন্য এটা। আর যারা নতুন আসতে চাইছো তাদের জন্য তো ডেফিনেটলি, বিকজ তাদের কাছে একটা একদম নিউ প্রজেক্ট। তো কাইন্ডলি মন দিয়ে শোনো, আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে। তো একটা গল্পের মধ্য দিয়ে আমি সব ব্যাপারটাকে খুলে বলে দিচ্ছি, তো কাইন্ডলি সাথে থাকো পুরো ভিডিওটা। যাদের পরে কিছু জানার ইচ্ছা থাকবে তারা আমাকে কমেন্ট সেকশনে জানিও, যেটা যার ইচ্ছা থাকবে। সো 2003-তে যখন আমরা ম্যাকডোনাল্ডসে কিছু খেতে যেতাম, মানে ইউজুয়ালি ম্যাকডোনাল্ডসে কী কী পাওয়া যায়, বার্গার, রোলস এটসেট্রা, ঠিক আছে, এটা ইউএস বেস কোম্পানি। তো যখন আমরা কিছু খেতে যেতাম তখন তার সাথে প্রত্যেকটা বিলের সাথে ইন এভরি বিল দে প্রোভাইড ওয়ান ফ্রি টোকেন, একটা ফ্রি টোকেন আমরা পেতাম। যারা রেখেছে তারা রেখেছে, যারা ফ্রি টোকেনটা, যারা ফেলে দিয়েছে। যখন 2009 হয় তখন এই টোকেনটা কয়েনে পরিণত হয়, ঠিক আছে। সো তখন একটা কয়েনের দাম 9 রুপিস হয়। এইখানে যখন কয়েনটা 9 রুপিস হয়, অনেকেই না এই 9 রুপিস ভাঙিয়েও বার্গার খেয়েছে, সেটাও অনেকে খেয়েছে, অনেকে জমিয়ে রেখেছে। তো এইটা আবার যখন 2019 হয় তখন এই একটা কয়েনের দাম 90 lakhs টাচ করেছে। এইবার এই 90 lakhs যে কয়েনটা টাচ করেছে, এটা নাম কি আর এটা কিভাবে টাচ করলো, এই দুটো কোয়েশ্চেন্স। হাউ দ্য কয়েন টাচেস 90 lakhs in 10 years, রাইট? সো থিং ইজ দ্যাট, যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এইটার নাম হলো বিটকয়েন। এই কয়েনটার নাম বিটকয়েন। আর 10 বছরে কি করে 9 টাকা থেকে 90 লাখ টাকা এলো সেইটা আমি এখানে বলছি। এটা কি বলে মিন্টিং প্রসেস, মিন্টিং বা মাইনিং, ঠিক আছে। মিন্টিং ও মাইনিং মানে কিভাবে হচ্ছে, আমরা পার ডে 24 আওয়ার্স পাই, তাই তো, একটা দিন। তো এই 24 আওয়ার্সকে আমরা 8 আওয়ার্স 3 ভাগে ভাগ করলাম। তো যেটা মানে টোটাল অ্যামাউন্ট যেটা ইনভেস্ট হয়েছে সেটা 9 টাকাও হতে পারে। 9 টাকা দিয়ে শুরু করি, 9 টাকা ইনভেস্ট হয়েছে এখানে, 9 রুপিস। সো প্রত্যেক 8 আওয়ার্সে 0.03 অ্যান্ড 0.03% করে এটা চক্রবৃদ্ধি সুদে বেড়েছে, ঠিক আছে, মিন্টিং হয়েছে। সো যতদিন মিন্টিং হলো মানে কি 9 টাকা, তারপরের ঘন্টায় এটা নিশ্চয়ই 0.3 বেড়ে এখানে কিছু একটা হবে, 10 টাকা হলো, 10 রুপিস হলো, কথার কথা আমি 10 রুপিস। এটা আবার পরের 10 রুপিসের উপরে আবার এটা চেপে 12 রুপিস হলো, 12 রুপিসের আবার চেপে 15 রুপিস হলো। এইভাবে এটা মিন্টিং হয়েছে, ঠিক আছে। এটা এক্স্যাক্টলি আমি দিলাম না, মানে একটা অ্যাপ্রক্সিমেট দিলাম কিভাবে মিন্টিং হয়। তো এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, বলে মিন্টিং প্রসেস। এইভাবে বিটকয়েন 2009-এ 9 টাকা ছিল, 2019-এ 90 lakhs এসছে। সো এই পর্যন্ত আমরা ক্লিয়ার। আমরা নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি। নেক্সট চ্যাপ্টার হলো আমাদের ওয়ার্ল্ডে একটা নেটওয়ার্ক সিস্টেম কাজ করে, যে নেটওয়ার্ক সিস্টেমে পৃথিবীর যত বড় বড় কয়েন্স অ্যান্ড টোকেন্স আছে, পাওয়ারফুল কয়েন্স অ্যান্ড টোকেন্স, সেইগুলো কাজ করে। তার নাম কি? তার নাম পলিগন নেটওয়ার্ক, ঠিক আছে। এর মধ্যে পৃথিবীর যত বড় বড় স্ট্রংগেস্ট কয়েন্স অ্যান্ড টোকেন্স আছে সেইগুলো কাজ করে। তো একটা জিনিস আমি একটুখানি আলোচনা করে নেই। আমাদের মানব জন্মের প্রথম দিক থেকে যখন সিভিলাইজেশন শুরু হয় তখন ইউজুয়ালি প্রথমে মানুষ কিভাবে কেনাকাটা করতো, কড়ি দিয়ে কিনতো, রাইট? এটা গল্প শোনো, এটা কিছু বলার নেই, আমি বলছি এটা পরে। প্রথমে মানুষ কড়ি দিয়ে কিনতো, তারপরে এসছে কি বিনিময় প্রথা। আমি তোমাকে একটা গরু দিচ্ছি, তুমি ওখানে ছাগল দাও, বা তোমাকে 1 বস্তা চাল দিচ্ছি, তুমি 1 বস্তা ডাল দাও, লাইক দ্যাট। তারপরে কি এসছে, মুদ্রা এলো, তাম্র মুদ্রা, স্বর্ণ মুদ্রা, যার যেমন মুদ্রা বেরোলো
সেই মুদ্রার পরে কি এলো? কারেন্সিস, মানে টাকা পয়সা, আজকে যেটা আমরা নিয়ে ঘোরাঘুরি করি, টাকা পয়সা। তারপরে যখন বাজার দর এত মূল্যবৃদ্ধি হলো, জিনিসপত্রের দাম বেড়ে গেল, কেনাকাটার হার বেড়ে গেল, তখন আমরা কি ইউজুয়ালি ইনভেন্ট করলাম? কার্ডস। বিভিন্ন রকম কার্ডস বেরোলো, তাতে এক কার্ডের মধ্যে অনেক টাকা আমরা পেমেন্ট করতে পারতাম একসাথে। তো যখন কার্ডসও এসে গেল, তারপরে কি এলো? তারপরে ইউপিআই। এখন আমরা ইউপিআইতে আছি, মানে আমরা যখন তখন ইউপিআই দিয়ে যা খুশি পেমেন্ট করতে পারি, ঠিক আছে? তো আপকামিং ফিউচারটা যেটা আসছে সেটা হবে কয়েন অ্যান্ড টোকেন্স। এই দিয়ে আমরা কেনাবেচা করতে পারবো। এই কয়েন্স অ্যান্ড টোকেন্সের মূল মানে ধারাটা কি? আমরা ধরো কোনো প্রপার্টি বিদেশে কিনতে চাই, কিনতেই পারি বিদেশে, আমরা বিদেশে বেড়াতে যেতে চাই, তো এইখান থেকে আমরা কিছু কয়েন্স অ্যান্ড টোকেন্স নিয়ে চলে গেলাম। তো যখন আমরা নিয়ে গেলাম কিছু প্রপার্টি কেনার জন্য, তখন ওই বিদেশে গিয়ে এই কয়েন্স অ্যান্ড টোকেন্সটা ভাঙালে আমরা এক্স্যাক্ট অ্যামাউন্টে উইদাউট কোনো ট্যাক্সে আমরা জমিটা কিনতে পারি, ঠিক আছে? এই জন্যেই কয়েন্স অ্যান্ড টোকেন্স আপকামিং ফিউচার বলছে। সো আমরা সবাই জানি জিও কয়েন লঞ্চ করেছে, এখন ফ্রিতে পাওয়া যাচ্ছে, আপকামিং অনেক টাকা দাম হতে পারে। তো বিকজ অফ দ্যাট আমরা যাতে আমাদের কেনাবেচাটাকে খুব ইজি করতে পারি, ওই জন্য কয়েন্স অ্যান্ড টোকেন্সের আপকামিং ফিউচার আসছে। তো এটা হলো ব্যাপার। এইবার এই পলিগন নেটওয়ার্কের মধ্যে কি কি কয়েন্স অ্যান্ড টোকেন্স কাজ করে আমরা একটু সেটা নিয়ে আলোচনা করি। সবার প্রথমে আসছে বিটকয়েন, যেটা খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে বিটকয়েনের দাম মোটামুটি 80 লাখ যাচ্ছে। তারপরে আসছে ইথেরিয়াম কয়েন, এটারও মোটামুটি ওই 40 লাখস মতো যাচ্ছে। এটা আমরা গুগল করলেই দেখতে পাবো। তারপরে আসছে ডজি কয়েন। এই ডজি কয়েনটা হলো অ্যালেন মাস্কের কয়েন, ঠিক আছে? আজকের দিনে মোটামুটি 20 লাখস মতো যাচ্ছে। তারপরে আসছে ট্রাম্প কয়েন, ডোনাল্ড ট্রাম্পের কয়েন, এটা আজকের দিনে মোটামুটি 2 লাখস মতো যাচ্ছে। তারপরে আসছে সোলানা কয়েন, এটা হলো ভ্লাদিমির পুতিনের কয়েন, এটা আজকে 14,000 মতো যাচ্ছে, ঠিক আছে? তারপরে জিও কয়েন তো ফ্রিতে পাওয়া যাচ্ছে, এখনো রেট হয়নি আপাতত। এই যে পৃথিবীর মধ্যে যত আপডেটেড অ্যান্ড হাই সিকিউর যে কয়েনগুলো, সেইগুলো এই পলিগন নেটওয়ার্কে আমাদের কাজ করা হয়। মোটামুটি আমরা ধরে চলি 99% কয়েন্স অ্যান্ড টোকেন্স ফ্রড, মিথ্যে, শুধু 1% রাইট। এই 1% রাইট যেটা সত্যতা, সেটা পলিগন নেটওয়ার্ক দেবে। পলিগন নেটওয়ার্কে যারা কাজ করছে তারা 100% ঠিক আছে? এবার যেহেতু আমরা এই আলোচনাটার বিষয়বস্তু হলো ক্রিপ্টো, তাই তো? ক্রিপ্টো কারেন্সি মানে কি? যেটা ওয়েবে থাকে, যেটা আমরা কোনোদিন দেখতে পাই না। ওয়েব, যখন আমরা বড় কিছু কেনাবেচা করি তখন এটার প্রয়োজন হয়, ঠিক আছে? তো যেহেতু আপনার ক্রিপ্টো নিয়ে খেলা করছি, ক্রিপ্টো মানে আগুন নিয়ে খেলা, আমরা সবাই জানি। কেন আগুন নিয়ে খেলা? কারণ এটার মার্কেট আপস অ্যান্ড ডাউনস হয়, তাই তো? কোনোদিন বিটকয়েন 90 লাখ 95 লাখ থাকবে, কোনোদিন 50 লাখ থাকবে একটা বিটকয়েনের দাম, কিন্তু কোনোদিন এটা বন্ধ হবে না, বিকজ অফ এটা পলিগন নেটওয়ার্কে কাজ করছে। আর একটা জিনিস আমি বলি, এর মধ্যে যে চেন আছে, মানে এটা তো একটা নেটওয়ার্ক, এর মধ্যে তো একটা চেনে কাজ করে, সেইটা আমি বোঝাই। সেই চেনটাকে বলে ব্লক চেন বলে। এই ব্লক চেনটা এরকম একটা চেনের মধ্যে এরকম বক্স করে ঘর আছে, তো এইগুলোকে ব্লক চেন বলে। এবার ব্লক চেনটা কি? ব্লক চেনটা মানে হলো, লিখি আগে, ব্লক চেন, ঠিক আছে? এটা নেটওয়ার্ক, এটা চেন। তো ব্লক চেন মানে কি? এই যে কয়েন্সগুলো যারা ইনভেন্ট করেছে, মানে যারা প্রোগ্রামিং করেছে, তারা প্রোগ্রাম করে ওয়েবে ছেড়ে দিয়েছে। তারা কোনোদিন এই চেনের মধ্যে না ঢুকে না মডিফাই করতে পারবে, না এডিট করতে পারবে, না হ্যাক করতে পারবে। এটা সম্পূর্ণ হাই সিকিউরড। মানে যে বিটকয়েন কিনেছে, অনলি পাসওয়ার্ড তাদের কাছে থাকলে তারা এই প্রোগ্রামে ঢুকতে পারবে, বিকজ এই প্রজেক্টটা হলো ডিসেন্ট্রালাইজড। এইবার ডিসেন্ট্রালাইজ আর সেন্ট্রালাইজড আমি একটু বোঝাচ্ছি, একটু পরে এখানে বোঝাবো। তার আগে ব্লক চেনটা আমরা বুঝে নিই। ব্লক চেনটা মানে হলো কেউ এডিট করতে পারবে না, নো এডিটিং, নো মডিফাইং, নো হ্যাকিং। তো যে করেছে সে ভুলে গেছে, করে ওয়েবে ছেড়ে দিয়েছে, এই ওয়েবেই রয়ে গেছে।
যে এটাকে বিটকয়েনটা কিনেছে সে যদি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে এই পাসওয়ার্ড উদ্ধার করার কারোর ক্ষমতা নেই। অনলি ফর পাসওয়ার্ড, শুধু পাসওয়ার্ড থাকলেই বিটকয়েনটাকে বা এই সব কয়েনগুলোকে আপনারা বেচতে পারবেন বা কিনতে পারবেন, আদারওয়াইজ নোবডি ক্যান হেল্প ইউ। এবার কিন্তু ক্লিয়ার। এইবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করি। দু রকমভাবে কাজ হয়, একটা সেন্ট্রালাইজড প্রজেক্ট হয়, সেন্ট্রালাইজড, আর একটা ডিসেন্ট্রালাইজড। একটা সেন্ট্রালাইজ, একটা ডিসেন্ট্রালাইজ। এইবার সেন্ট্রালাইজটা মানে কি? সেন্ট্রালাইজটা মানে যার মালিক আছে, ঠিক আছে, যার মালিক আছে। যেমন অনেক কিছু প্রজেক্ট আমাদের ইন্ডিয়া তথা ওয়ার্ল্ডের মধ্যে বেরিয়েছে, বিভিন্ন রকম কোম্পানিজের আমরা নাম শুনেছি, যেমন আমরা পিয়ারলেস থেকে শুরু করে তারপরে আপনার রোজ ভ্যালি, যত মানে যার মালিকানাধীন সত্ত্ব আছে, যে তার কোম্পানিটাকে লঞ্চ করার সময় 90% ইনভেস্ট করে লঞ্চ করেছিল। এবার ওকে দেখা দেখি যখন মানুষ 90% ইনভেস্ট করেছে তখন কোম্পানিটা উঠে গেছে। এরকম অনেক আছে এখন মার্কেটে ভর্তি সেন্ট্রালাইজ প্রজেক্ট। কিন্তু আমাদের প্রজেক্টটা হলো, আমরা যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করছি এটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট স্টার, বিকজ এর কোনো মালিক নেই। মালিক অনলি ওয়ান, এই পাসওয়ার্ড, যার কাছে এই পাসওয়ার্ড থাকবে সেই মালিক। তো এই প্রজেক্টটা যেটা আমরা করছি, এই প্রজেক্টে যদি আমরা ইনভেস্টমেন্ট ভালোভাবে ঠিকঠাকভাবে করি তাহলে আমরা ডিসেন্ট্রালাইজ প্রজেক্টের মধ্যে কাজ করছি, মানে যেটা কোনোদিন বন্ধ হবে না, বন্ধ হওয়ার জায়গা নেই, কেউ বন্ধ করতে পারবে না এটাকে। কিন্তু মার্কেট আপস অ্যান্ড ডাউনস হতে পারে। আজকে এটা বিটকয়েন যেমন 90 লাখ থেকে আজকে 80 লাখ 60 লাখ হতে পারে, কিন্তু বন্ধ হবে না কোনোদিন, আবার এটা 1.5 কোটিতেও যেতে পারে। সো লাইক দ্যাট ওয়েজে আমরা এই প্রোগ্রামটাতে কাজ করছি। এ পর্যন্ত ক্লিয়ার? এইবার আমরা নেক্সট পর্যায়ে যাই। এইবার আমরা যাব আমাদের প্রজেক্ট, আমরা কী প্রজেক্ট নিয়ে কাজ করছি। তাহলে আমরা কী বুঝলাম? মিন্টিং প্রসেস বুঝলাম, নেটওয়ার্কিং প্রসেস বুঝলাম, ব্লক চেনটা বুঝলাম, ব্লক চেনটা ইম্পর্টেন্ট, তারপরে এই ডিসেন্ট্রালাইজ ব্যাপারটা বুঝলাম, ঠিক আছে, আমি বক্স করে দিই যেগুলো আমরা বুঝেছি। তো এইগুলো ইম্পর্টেন্ট। এইবার আমাদের প্রজেক্টটা কি, যার নাম হলো অরিজিন। অরিজিন, ঠিক আছে। এই অরিজিনের মধ্যে একটা টোকেন আছে, খুব হাই প্রোগ্রেসিভ আর খুব হাই ভ্যালিউড। এই টোকেনটার নাম হলো LGNS, ঠিক আছে। LGNSটা আপাতত বাজার মূল্য, LGNS 1 LGNS টোকেন ইকুয়াল টু 1500 টাকা, অনলি 1500। এটা আজকের দিনের ভ্যালু। যদি কেউ একটা LGNS কালেক্ট করে সে 1500 টাকা দিয়ে কালেক্ট করতে পারে, ঠিক আছে। এইবার যে জিনিসটা সেটা ইম্পর্টেন্ট, সেটা হলো সবসময় একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, এই টোকেন এক্স মানে গুণ মারে, এক্স দেয়, এক্স। এটা আমি বলছি কিভাবে হয়। এই টোকেনটা, একটা টোকেন, কেউ ধরুন একটা টোকেন কিনেছে, ঠিক আছে, আমি বেশি যাব না, একটা টোকেন 1500 টাকা ইনভেস্টমেন্ট, আমি ভ্যালুতে যাব না, আমি ভ্যালু নিয়ে কোনো কথা হবে না, কথা হবে টোকেনের এক্সটা নিয়ে। এইটা নিয়ে কথা হচ্ছে, এক্স কীভাবে গুণ মারে, ঠিক আছে। তো এক মাসে এটা না, এটা ওটা 3 মাসে, এটা একটা টোকেন, এটা 3 মাসে 2 গুণ হবে, হলো। একটা টোকেন 6 মাসে 5 গুণ হবে, ঠিক আছে। একটা টোকেন 12 মাসে 27 গুণ হবে। এই যে জিনিসটা হবে, এটাকে আমি এই সিস্টেমে দেখানো যায়। এই সিস্টেমে যে এন্ট্রি নেবে LGNS সিস্টেমে, অরিজিনের সিস্টেমে, সে এটাকে দেখতে পাবে। ওখানে একটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরটা দেখা যাবে, আদারওয়াইজ আপনারা দেখতে পাবেন না। তো এইটা যখন 1 ইয়ার পরে 27x মেরেছে, তো আমি একটা উদাহরণ দিয়েই বলি। কেউ একটা টোকেন, এটাকে স্টাকিং বলে, এই প্রসেসটাকে স্টাক বলে, স্টেক, ঠিক আছে, স্টেক প্রসেস। যদি কেউ একটা টোকেন কিনে সে রেখে দেয়, সে 3 মাস পরে 2x মারবে, 6 মাস পরে 5 গুণ হবে, আর 12 মাস পরে 27 গুণ হবে। যখন 27 গুণ হবে তখন এই 27 × 1, তাই তো, আমি হিসেব করি 27 × 1 টোকেন, তো 27টা হলো। এই 27টার সাথে তখনকার যে আমরা কিনেছিলাম 1500 টাকায়, এবার এখানে একটা ছোট্ট আমি একটা কথা বলি। এই যে 1500 টাকায় আজকের দিনের রেট, আমার সবসময় বুঝতে হবে যে এই টোকেনটা কত দিয়ে শুরু হয়েছিল। এই টোকেনটা 1 ইয়ার এগো $4 দিয়ে শুরু হয়েছিল, মানে 300 টাকা দিয়ে শুরু হয়েছিল, 300 অনলি, ঠিক আছে। সেটা 1 বছর পরে 1500 টাকা এসছে,
1 বছর পরে এটা 1500 টাকা এসছে, ঠিক আছে। তো এটা খুব হাই প্রোগ্রেসিভ। আর একটা জিনিস, ছোটো জিনিস বলা হয়নি, এই এলজিএনএস টোকেনটা এই পলিগন নেটওয়ার্কের একদম টপে রান করছে, টপে মানে এতগুলো কয়েনকে ছাপিয়ে গিয়ে এটা টপে রান করছে। তার কারণটা হলো কি, এর দাম কম, ওই জন্য সারা পৃথিবীর যত বড় বড় বিজনেসম্যান আছে তারা সব এই এলজিএনএস টোকেনে ইনভেস্টমেন্ট করছে। যেহেতু ইনভেস্টমেন্ট করছে সেহেতু এটা খুব ফাস্ট মুভিং একটা মানে টোকেন হয়ে গেছে। এটা এখনো কয়েন হয়নি, এটা টোকেন আছে। কোনো একদিন কয়েন হবে, তখন এর বাজার মূল্য এক একটা দাম 15 লাখ টাকা করে হবে। সো এটা ইটস আ বেবি প্রজেক্ট। তো বেবি প্রজেক্ট এইটার পলিগন নেটওয়ার্কে একদম ফার্স্টে বসে আছে, এইটা বুঝতে হবে, ঠিক আছে। এবার একটা জিনিস আমি বলি, আমি বলেছিলাম ক্রিপ্টো নিয়ে খেলা মানে আগুন নিয়ে খেলা। কেন আগুন নিয়ে খেলা? এই প্রত্যেকটা রিস্ক ফ্যাক্টর আছে, রিস্ক ফ্যাক্টর ডেফিনেটলি রিস্ক ফ্যাক্টর থাকবে। কারণ একটা জিনিস যখন 90 লাখ থেকে 80 লাখে চলে এসছে, কথার কথা বিটকয়েন, এটা 60 লাখেও আসবে, রিস্ক ফ্যাক্টর আছে, কিন্তু বন্ধ হবে না, সেটা ইম্পর্টেন্ট। এবার রিস্ক ফ্যাক্টর আপনি আপনারা গুগল করে নেবেন। যেমন এই বিটকয়েনের রিস্ক ফ্যাক্টর দেখাবে 55%, ঠিক আছে, ইথেরিয়ামে দেখাবে 65%। এরকম প্রত্যেকটা রিস্ক ফ্যাক্টর আছে, কারণ এটা ক্রিপ্টো, দিস ইজ আ ক্রিপ্টো মার্কেট। তো তদরূপ এলজিএনএস টোকেনেরও রিস্ক ফ্যাক্টর আছে। সেটা কত? সেটা 20%, না বরাবর একদম। কেন 20% রিস্ক ফ্যাক্টর দিয়েছে? জাস্ট নর্মাল, মানে এটা তো আপ ডাউন করে। একটা টোকেনের দাম 1500 টাকা, এক বছর আগে 300 টাকা ছিল, এইটা আজকের দিনে 1500। আবার 1 বছর পরে যে এটা 1000-এ আসবে না, এর কোনো কিন্তু গ্যারান্টি নেই। 1000-এও আসতে পারে, আবার এটা 5000 টাকাও হতে পারে, আবার এটা 5000-ও হতে পারে, ঠিক আছে। এইবার আমার পয়েন্ট অফ ভিউ এইটা না, এইটা নিয়ে কোনো মানে পয়েন্ট অফ ভিউ ভ্যালু না, ভ্যালুটা পয়েন্ট অফ ভিউ হলো এক্স। এই যে আমি টোকেন কিনেছি, 27x দিয়েছে, ধরুন 1500 টাকায় কিনেছিলাম, 1500 × 27 যা হবে গুণ করে নেবেন ক্যালকুলেটারে, ওটা দিয়ে আমি কিনেছিলাম ইনভেস্টমেন্ট। তো সেটা আজকে 1000 টাকা চলে এসেছে, তাহলে 27 × 1000 আমার ইনভেস্টমেন্ট 1500 টাকা, তাতেও আমি 27,000 টাকা পাচ্ছি। এই জিনিসগুলো যখন সামনাসামনি বসবেন তখন আরও ভালোভাবে ক্লিয়ার করে দেওয়া যাবে। কিন্তু এই প্রজেক্টটা খুবই ভালো, আপকামিং ফিউচার খুব ভালো, এইটা বুঝতে হবে। কেউ যদি 10খানা এলজিএনএস টোকেন কিনে রাখে, 10 পিসেস অনলি, তো যখন 10 পিস কিনছে 1500 টাকা দিয়ে কিনছে, মোটামুটি 10-12 হাজার টাকা হচ্ছে। সেইটা যখন আবার 27x মারবে টোকেনটা, মানে 27 × 10, যদি কেউ 10টা কেনে এলজিএনএস, তাই তো, ছোটো করে হিসেবে বুঝিয়ে দিচ্ছি, 1 ইয়ার্স ব্যাক সেটা 27 মারবে, মানে 200, এই 27 × 10, তাই তো, মানে হবে কত? 270, 270টা হবে এলজিএনএস। এই 270টার সাথে ইন্টু হবে তখনকার যেটা মার্কেট ভ্যালু, মানে ধরুন 1500-তে কিনেছি আমি, কথার কথা 1500-তে কিনেছি আমি, 1500-তেই বেচছি, তাহলে 1500 টাকাতে ইন্টু 27x, এই 270 এইটা হবে। এটা বুঝতে হবে, কিন্তু এটা ইম্পর্টেন্ট। এইটা যদি বুঝতে হয় তাহলে আমার সাথে কোনোদিন একদিন দেখা করবেন, আমি আরও ভালোভাবে এটা বুঝিয়ে দেবো সিস্টেমটা। তো এটাকে বলে স্টেকিং, ঠিক আছে। এই প্রজেক্টে খুব সুন্দর একটা প্রজেক্ট, একদম বেবি প্রজেক্ট, এর আপকামিং ফিউচার অনেক উন্নত, ঠিক আছে। তো সকলে যদি আমরা মন দিয়ে কাজটা করি তাহলে আমরা সবাই একসাথে উন্নত হব, ঠিক আছে। যদি কিছু মিসিং হয়ে যায়, সেটা যদি কোনোদিন আপনি আমার সাথে দেখা করেন তাহলে সেটা বলে বোঝানো যাবে। যাই হোক, এখানে যেমন মনে হচ্ছে কিছু মিসিং হচ্ছে, আমি একটু বুঝিয়ে দিই আপনাকে। এইটা হলো 1500 হলো, তাই তো। এবার আমি এটা টপ লসেও যাই। টপ লস মানে ধরুন 1500 টাকা দিয়ে কিনলাম, টপ লসে যাচ্ছে, মার্কেট আপস অ্যান্ড ডাউন হয়, তো মার্কেট শেয়ার মার্কেট আপ অ্যান্ড ডাউন হয়, ঠিক আছে। তো টপ লসে যদি 300-এও চলে আসে তাতেও আমার লাভ আছে, কারণ আমি 1500 টাকা ইনভেস্টমেন্ট করে একখানা টোকেন কিনেছিলাম, 27x মেরেছে, 27 × 300, 27x × 300 যা হবে তাই লাভ, মানে 8-9 হাজার টাকা হবে, তাতেও লাভ আছে। তো লাভ আর লাভ। এইবার একটা জিনিস আমি একটু বুঝিয়ে দিই ছোটো করে, যখন 1 ইয়ার্স এগো 300 টাকা, মানে 300 টাকা ছিল, তখন এতে 4 থেকে 5,000 মানুষজন কাজ করতো, ঠিক আছে, ওই জন্য 300 টাকা ছিল। আজকে এই কয়েনের, এই টোকেনটার পিছনে 5 to 7 lakhs লোক কাজ করে, ওই জন্য এইটা এতটা প্রোগ্রেসিভ নিয়ে 1500 টাকা এসে গেছে। আর 1 বছর পরে যদি 1 ইয়ার্স লেটার, 2 ইয়ার্স লেটার যদি 5 থেকে 6 CR লোক কাজ করে, কোটি, তাহলে এটার 15,000 টাকা হতে পারে। এটাই তো ক্রিপ্টো, এখানেই তো 16,000 দিই, 16,000 হতে পারে, এটাই তো ক্রিপ্টো। তো দিস ইজ দ্য ওয়ে দিস টোকেন ওয়ার্কস, টোকেন অ্যান্ড কয়েন ওয়ার্কস। আর একটা জিনিস একটু নলেজের জন্য বলে দিই, কয়েন সবসময় মিন্টিং হয়, ঠিক আছে, টোকেন এক্স হয় প্লাস মিন্টিং হয়, দুটো হয়। এটা
এক্স প্লাস মিন্টিং, ওই জন্য এটার প্রফিট বেশি। ওই জন্য সবাই দেখবেন টোকেন কেনাটা বেশি পছন্দ করে, কারণ কয়েন আমরা কিনতে পারি না, কয়েন ধরাছোঁয়ার বাইরে। ওগুলো যারা পুরোনো দিনে আগে কিনে রেখেছিল তখন এদের লাভ। যখন বিটকয়েন, তখন টোকেন ছিল, তখন যারা জমিয়েছে সেইভাবে বিটকয়েন এসছে। আমরা আজকে এটা জমিয়ে রাখবো, পরবর্তীকালে আমাদের যদি ভালো জায়গায় যেতে পারি। সবই তো আশা, মানুষের আশাতেই তো মানুষ বাঁচে। তো এইটা একদম কনফার্ম, এটা আমি আপনাকে ক্যালকুলেটরে দেখিয়ে দিতে পারবো না অনলাইনে। আর এটা ডিরেক্ট ঢুকতে এর কোনো অ্যাপস নেই, ঠিক আছে? একটা অ্যাপস আছে, সেটা ওই টোকেনটা সিস্টেমে মানে অরিজিনে ঢোকানোর জন্য লাগে, সেটা যেমন বাইন্যান্স ওইরকম একটা আছে। ওইখান থেকে আমরা ডলারটা নিয়ে টোকেনগুলোকে এন্ট্রি করবো অরিজিনে। এই অরিজিনে এন্ট্রি করার পরে সম্পূর্ণ ওয়েবে কাজ হবে, ওয়েব। আর কোনো এর অ্যাপস নেই যে আমার প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে, ওইরকম কোনো ব্যাপার না। সম্পূর্ণ আলাদাভাবে কাজ হবে এটা, ঠিক আছে? একটু কঠিন, কিন্তু একটু শান্ত মাথায় শুনলে কিন্তু খুব সহজ। স্বাভাবিক, বড়লোক যখন হতে হবে সবাইকেই, তখন একটু শান্ত মাথায় শুনতে হবে, বিকজ দিস আর টাফ গেম। তো আমি এটা স্টেকিং আপনি বুঝে গেলেন, ঠিক আছে? এটাতে যদি কনফিউশন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন। এর আরেকটা কাজ আছে, আরেকটা পদ্ধতিতে আপনি ইনকাম করতে পারবেন, সেটা হলো ওয়ার্কিং। লিখি আমি এখানে ওয়ার্কিং প্রসেস। এই ওয়ার্কিংটা কি? আপনি একটা জিনিস আমি বলি, মিনিমাম আপনি একটা টোকেনও কিনতে পারেন, হ্যাঁ সেটা ইম্পর্টেন্ট না, একটা টোকেনও কিনতে পারেন। কিন্তু যদি এই ওয়ার্কিংয়ে আপনি ঢুকতে চান, যদি আপনার মনে হয় আপনি ওয়ার্কিং দিয়েও ইনকাম করবেন, তাহলে আপনার মিনিমাম স্টেক 8 টোকেন্স। মিনিমাম স্টেক 8 টোকেন্স, এটা ইম্পর্টেন্ট। কেন 8 টোকেন্স? এই 8 টোকেন ইনভেস্টমেন্ট করলেই আপনি এই ইনকামটা পাবেন। এখানে দেখাচ্ছে আপনি জয়েন করলেন, আপনাকে 3 জন আনতে হবে, 3 পিপল অনলি, ঠিক আছে? তিনজনকে কি বলতে হবে? যে আমি একটা ভালো টোকেন কিনেছি, তুইও একটা ভালো টোকেন কিনে রাখতে পারিস। এবার এইটা সম্পূর্ণ আপনাকে ওনাকে বোঝাতে হবে, এটা ইম্পর্টেন্ট। সে যেন বুঝে করে, না বুঝে অবুঝের মতো যেন না করে। অবুঝের মতো করলে এটা পরে কঠিন হয়ে যাবে। আর কঠিন মানে কি? আপনি মার্কেটিং করতে পারবেন না। ব্যাপারটা ইম্পর্টেন্ট হলো মার্কেটিং। আমাকে প্রমোটটাকে এই টোকেনটাকে মার্কেটিং করতে হবে। টোকেনটা যত সমৃদ্ধ হবে, আমার এইখানে এই টোকেনের দামও তত বাড়বে, ঠিক আছে? তো এইটা ইম্পর্টেন্ট। কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন একটা মোড়ের মাথায় একটা বিরিয়ানির দোকান হয়েছে, হ্যাঁ একটা বিরিয়ানির দোকান করেছেন আপনি। তো বিরিয়ানির দোকানটা আপনি খুব সুন্দর মাটন বিরিয়ানি দিচ্ছেন, মাটন বিরিয়ানির দাম 130 টাকা রেখেছেন, হলো। এবার কেউ একজন খেতে গেল, খেতে গিয়ে ওই মাটন বিরিয়ানিটা 130 টাকা দিয়ে খেয়ে চলে গেল বাড়ি, কাউকে বললো না, না ঠিক আছে আমার ভালো লেগেছে, তার পার্সোনাল ব্যাপার, সে চলে গেল। কিন্তু আরেকজন গেল খেতে, ঠিক আছে? সে গিয়ে ওই মাটন বিরিয়ানিটা খেয়ে সারা পাড়ার লোককে বলে বেড়ালো যে ওই দোকানে যা, খুব সুন্দর মাটন বিরিয়ানি পাওয়া যায়, খুব সুন্দর মাটন বিরিয়ানি পাওয়া যায়। সেটা এরা বলতে থাকে না, একদিন দেখবেন কি এরকম মুখে মুখে প্রচার হতে হতে এই ঝুপড়ির মতো যে মাটন বিরিয়ানির দোকানটা, সেটা একটা 5 তলা বিল্ডিং হয়ে গেছে। এটা অনেকেরই হয়েছে, আমি উদাহরণ দেবো না, আপনারা বুঝে যাবেন। নিজের কোয়েশ্চেন নিজের কাছে, নিজের উত্তর নিজের কাছে। তো এইভাবে বেড়ে যাবে সব, ঠিক আছে? এটা হলো মার্কেটিং। তো আমরা যত এই টোকেনটাকে মার্কেটিং করতে পারবো, তত এই টোকেনের ভ্যালু বাড়বে, এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো মিনিমাম 8 LGNS স্টার্ট করে দেবো। 8 LGNS দাম কত হবে? ওই 10,000 টাকা হতে পারে, 10-11,000 টাকা হবে, ঠিক আছে? আমি ধরলাম 11,000, ঠিক আছে? এটা তো আমার 27x হচ্ছেই, সেটা ইম্পর্টেন্ট না। তার সাথে সাথে এই 8খানা টোকেন্স তো 27x হবে, তারপরে যা ভ্যালু হবে তা অনেক টাকার ব্যাপার। তারপরে যে আপনি যে রেকমেন্ড করলেন, এখান থেকে আপনি 16% করে LGNS টোকেন পাবেন। এখানে সব কিন্তু টোকেন পাবেন, টোকেনের দাম যা হবে সেইটা ভ্যালুতে ক্যালকুলেট হবে। 16% করে পাচ্ছেন, এদেরকে আবার আপনি মোটিভেট করে দেবেন যে আবার এরা যেন 3 জন নিয়ে আসে। এটাই মার্কেটিং, বুঝেছেন? খুব একটা কঠিন ব্যাপার না। এই 3 জনকে আপনি এই 3 জনকে এমনভাবে মোটিভেট করবেন, এমনভাবে বুঝিয়ে দেবেন এরা যেন আবার 3 জনকে বোঝাতে পারে, ঠিক আছে? এইখান থেকেও আপনি মোটামুটি 8% পাবেন। এই করতে করতে যত আপনার হ্যান্ডস বাড়বে, তত আপনি পার্সেন্টেজ একটু কমতে থাকবে, কিন্তু আপনি পেতে থাকবেন। এইভাবে ফুল যখন চেন হয়ে যাবে, একটা জায়গায় এসে পার্সেন্টেজ দাঁড়িয়ে যাবে, তারপর আপনি সম্পূর্ণ পেতে থাকেন। এর একটা সিস্টেমটা হলো, যেটা এটা ভালো করে বুঝুন, সেইটা হলো এই যে 3টে লেগস আপনি করেছেন না, এই 3টে লেগস থেকে 50 lakhs, 50 lakhs, 50 lakhs, এই যে 3টে রেশিও ইম্পর্টেন্ট। 50 lakhs এবার এটা কিন্তু অনেক বেশি রেশিও তা নয় কিন্তু। এবার দেখুন, আপনার তো 27x খাবে যেটা আপনি ইনভেস্ট করবেন, এই যারা ইনভেস্ট করছে তাদেরও তো 27x মারবে 1 বছর পরে, যাই ইনভেস্ট করুক।
10,000 করুক, 12,000 করুক, একটা করুক, হোয়াট এভার। তো যখন সবাই মিলে 27x খাবে উইদিন 1 ইয়ার আপনি V1 হবেন। V1, এই V1টা যখন হবেন তখন 8 থেকে 9 লাখ টাকা আপনার মান্থলি স্যালারি মতো হয়ে যাবে। এই কোম্পানি আপনাকে দেবে, বিকজ আপনি একটা প্রমোশনাল কাজ করছেন এই টোকেনটা, ঠিক আছে? এই টোকেনটাকে পরবর্তীকালে কয়েন হতে আপনি একটা প্রমোশনাল কাজ করছেন, যেটা খুব ইম্পর্টেন্ট। এই কাজটা আপনি করতেও পারেন, নাও করতে পারেন। যদি করেন তাহলে আরও পয়সা আপনার ইনকাম হবে, আর যদি না করেন তাহলে এই 27x যেটা হবে সেটা তো হবেই, এটা তো আলাদা পোর্শন। কিন্তু এই ওয়ার্কিং প্রসেসটাও খুব ইম্পর্টেন্ট, বিকজ আমাদের টোকেনটাকে প্রমোট করতে হবে। প্রমোশন, এই প্রমোট, এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ যত প্রমোট করব তত আমাদের কয়েন সমৃদ্ধ হবে, যত সমৃদ্ধ হবে তত দাম বাড়বে, তত তাড়াতাড়ি আমরা ইমপ্রুভ করতে পারবো। সো দিস ইজ দ্য প্রজেক্ট, ঠিক আছে? তাহলে যদি কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে? কমেন্টসে লিখতে পারেন বা আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জিজ্ঞাসা করতে পারেন। এই প্রজেক্টটা মোটামুটি আপকামিং ফিউচার, ঠিক আছে? এটা ডিসেন্ট্রালাইজড প্রজেক্ট, বন্ধ হওয়ার চান্স একদম 0%, কোনো চাপ নেই, এই নিয়ে কোনো চাপ নেই। এটা পলিগন নেটওয়ার্কে কাজ করছে, এটা 100% সিকিউর, সেটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়বস্তু। এটা ব্লক চেনে কাজ করছে, তো পাসওয়ার্ড ছাড়া এন্ট্রি করতে পারবে না। মানে এটা যখন আপনি ওপেন করবেন, এই অ্যাপসে যখন ঢুকবেন, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট হবে সেইটা কিন্তু 100% খুব সিকিউর, ওইটাকে মনে রাখতে হবে আপনার। অনেক গল্প শোনা যায় যে আমার বিটকয়েন কেনা ছিল, আমার এই কেনা ছিল, ওই কেনা ছিল, কিন্তু পাসওয়ার্ড মনে নেই, ওই জন্য তারা টাকা তুলতে পারিনি। সো আমরা ওই সমস্যায় যাবই না, আমরা পাসওয়ার্ড মনে রাখবো সবসময়। তো পাসওয়ার্ড মনে রেখে আমরা একে অপরকে হেল্প করে যাবো। এই 3টের বেশি কিন্তু আর ঢুকিয়ে আপনার লাভ নেই, ঠিক আছে? এই 3টেই মেন। তারপরে ওনাদেরকে হেল্প করা আপনার কাজ অ্যাজ এ টিম লিডার, ঠিক আছে? যত আপনি হেল্প করবেন তত আপনি সমৃদ্ধ হবেন, ওরাও সমৃদ্ধ হবে। তো একটা ছোট উদাহরণ দিয়ে আমি কথোপকথন শেষ করব। যখন আমরা একটা পুকুরে মাছ ধরতে যাই তখন একজন জাল ফেলে, মাছ ওঠে, ঠিক আছে? যখন নদীতে মাছ ধরতে যাই তখন 3-4টে ছোট ছোট ডিঙি নৌকা বা 4-5টা নৌকা নিয়ে যায়, মাছ ধরে। কিন্তু যখন সমুদ্রে মাছ ধরতে যাই আমরা, সমুদ্রে, তখন কি হয়, এরকম 20 কিলোমিটার দূরে দূরে জাহাজ দাঁড়িয়ে থাকে, বড় বড় জাহাজ। কিন্তু এই জাহাজগুলো কিন্তু একই কোম্পানি না, আলাদা আলাদা কোম্পানি। তারা কি করে, একসাথে জাল ফেলে। জাল ফেলার পরে যে মাছ ওঠে তারা এই সবাই সমান ভাগে ভাগ করে নেয়। তো এই প্রজেক্টটা একটা বড় প্রজেক্ট, এখানে একা কেউ যদি কিছু করতে চায় পারবে না। তো এটা হচ্ছে টিম ওয়ার্ক, এই টিমটাকে সমৃদ্ধ করে রাখতে হবে সবসময় আপনাকে। যত টিমটাকে সমৃদ্ধ করবেন আপনি সমৃদ্ধ হবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? যত সাপোর্ট দেওয়ার টিমকে আপনারা সাপোর্ট দিতে থাকুন, তার জন্য আরও টিম মেম্বার্স আছে তারা সাপোর্ট দেবে। ইটস আ ভেরি বিগ গেম। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তো একদিন পার্সোনালি বসে আপনাকে আবার ভালো করে বোঝানো যাবে প্রজেক্টটা, ঠিক আছে? প্রজেক্টটা খুব মাইন্ড ব্লোয়িং প্রজেক্ট। এই বলে প্রজেক্টটা আমি শেষ করলাম। থ্যাংক ইউ।